among people, it's your girl Shreya and welcome back to a new video of my channel. So guys, আজকে যে ভিডিওটার বিষয় মানে আজকের ভিডিওর যে টাইটেল সেটা তোমরা পড়ে নিয়েছো প্রবলেমস ইন গার্লস স্কুল। তো ভাই ক্লাস 5 থেকে 12 অবধি একটা ফিমেল মানে গার্লস স্কুলে পড়ার সুবাদে কিছু ছোটোখাটো 19-20 জিনিস আমি লক্ষ্য করেছি। কোয়েট স্কুলে তো ভাই কী হয় সেটা যারা কোয়েট স্কুলে পড়ে তারাই বলতে পারবে ভালো, আমি পড়িনি, আমি সেভাবে জানি না, কিছু কিছু বন্ধুদের মুখ থেকে শুনেছি। কিন্তু ভাই গার্লস স্কুলে মানে বয়েজ স্কুলে একটা অনেক ভিডিও আছে ছেলেদের অনেক, কিন্তু ভাই গার্লস স্কুলেও কিন্তু এক টাইপ অফ মজা হয়। আর গার্লস স্কুলের ভিতরে কিছু কথা, গার্লস স্কুলটা কেমন থাকে, মেয়েদের কেমন মনে হয় গার্লস স্কুলের ভিতরে, আর কিছু প্রবলেমস হয়, সেগুলোই আজকে চুল ছেঁড়া বিশ্লেষণ কাটা ছেঁড়া করবো, কিন্তু কোনো রক্তপাত হবে না। তো সবার আগে লেটস রোল দ্য ইন্ট্রো। পশ্চিমবঙ্গের মেয়েদের বাবা মায়েরা তাদের মেয়েদের নিয়ে ভীষণ পজিটিভ এবং সিকিওর হয়, তাই ম্যাক্সিমাম তারা মানে মেয়েদের মানে প্রি স্কুলের পর তাদেরকে চোখ বন্ধ করে কোনো পাড়ার মানে কোনো এলাকার ভালো বালিকা বিদ্যালয়, বালিকা উচ্চ মহাবিদ্যালয়, গার্লস স্কুলে, গার্লস হাই স্কুলে ভর্তি করে দেন, যাতে তাদের মনে হয় যে হ্যাঁ ভাই আমার এলাকার মধ্যে স্কুল আছে, তুমি যাও, চোখের সামনে থাকো, বান্ধবীদের থেকে নোটস নাও, বন্ধুত্ব করো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করো, ব্যাস, তাদের চিন্তা ফ্রি। তো ভাই এই চিন্তাটা ফ্রি হয় ঠিকই, কিন্তু এই যারা মানে 90% কেসেসে দেখা গেছে যে মেয়েগুলো মানে ক্লাস 5 থেকে অ্যাটলিস্ট 10 না হলেও 12 অবধি সেম গার্লস স্কুলে পড়ে, তাদের মধ্যে চুলকানির লেভেলটা সব থেকে বেশি হয়। আর বেশি হওয়ার কারণ হচ্ছে যারা কোয়েট স্কুলে পড়ে তাদের মধ্যে একটা সেন্স অফ স্মার্টনেস অনেক আগেই চলে আসে, ছেলেদের সাথে একটা মানে বেঞ্চ শেয়ার করা, ছেলেদের সাথে নোটস শেয়ার করা, ছেলেদের সাথে টিফিন শেয়ার করা অনেক কম এজ থেকে। কিন্তু যে সমস্ত গার্লস হাই স্কুলের মেয়েরা থাকে তাদের একবার তোমরা ভেবে দেখো, ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত অনলি মেয়েদের সান্নিধ্যেই কাটাতে হচ্ছে, মেয়েদের চুগলিগিরি, মেয়েদের লাগানি ভাগানি, মেয়েদের পিএনপিসি, মেয়েদের সমালোচনা আলোচনা, তাদের সেই সারাউন্ডিংয়েই থাকতে হচ্ছে। তাই যখন তারা সেই জিনিসটা বাইরে খুঁজতে যাচ্ছে তারা হয়ে যাচ্ছে ওয়ান কাইন্ড অফ ডেসপারেট। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই সদ্য কোনো ছেলেদের মানে আই মিন কোনো বয়েজ স্কুল থেকে এইচএস কমপ্লিট করার পর যখন কোনো কোয়েট কলেজে ছেলে মেয়ে দুজনেই যায় এবং সেখানে কোয়েট থাকে, ছেলে মেয়ে সবাই একসাথে ক্লাস করে, তখন এই কথাটা অনেকবার বলা হয় ছেলেদের যে এতগুলো দিন তো শুধু ছেলেদের স্কুলে ছিল, বয়েজ স্কুলে ছিল, ওই জন্য মেয়ে দেখেই একদম লাট আটকাচ্ছে, একদম মেয়ে দেখেই একদম পিছনে ঘুরঘুর করছে। সেক্ষেত্রে আমি ভাই বলতে চাই, একটা ছেলের কতটা হয় জানি না, বাট একটা মেয়েরও ভাই কিন্তু কম হয় না। মানে তুমি বলো মানে ক্লাস 5 থেকে 12 অবধি যে মেয়ে মানে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি 50 জন মেয়ের মধ্যেই থেকে এসছে, সেই মেয়ে তো কোথাও না কোথাও গিয়ে একটা নিজে লেসবি হয়ে যাচ্ছিল, সেখান থেকে সে আবার স্ট্রেট হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তো সে মুখে কিছু না বললে মনে কিন্তু তার সেম জিনিসটাই চলে ভাই, যে একটু ছেলেরা একটু চোখ মারুক, ছেলেরা একটু কাছে আসুক, একটু কথাবার্তা বলুক, একটু এনজয় করবো, একটুখানি স্পিচভিলা খেলবো, একটুখানি লাভ স্কুল খেলবো, মেয়েরাও কিন্তু এনজয় করে গাইস। দেখো গাইস, প্রথম দিকে কিন্তু কোনো প্রবলেম হয় না, প্রথম দিকে একটা গার্লস স্কুল পুরো নর্মাল থাকে, একটা গার্লস হাই স্কুল, একটা বয়েজ হাই স্কুল, সব নর্মাল থাকে, স্কুলে যায়, বন্ধুদের সাথে মজা, ইয়ার্কি ফাজলামি, পড়াশোনা, চলে আসা হয়। কিন্তু প্রবলেমটা শুরু হয় একটা সার্টেন ক্লাসের পর থেকে, মানে ম্যাক্সিমাম 9 বা 10 এই সমস্ত এই ক্লাসগুলোতে হচ্ছে দেখবে তোমরা মানে মেয়েরা স্কুলে যাওয়া কমিয়ে দেয়। আর আমি যা বলছি সেগুলো কিন্তু সব বয়েজ স্কুলের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু আমি মেয়েদেরটা বলছি। তো যাই হোক, মেয়েরা ক্লাস 9 বা 10 থেকে যে স্কুলে যাওয়া কমিয়ে দেয়, তারা বলে যে তারা মানে পড়াশোনার জন্য যেতে চাইছে না, তারা বাড়িতে থেকে পড়তে চাইছে, কারণ 9, 10 দুটো খুব, 10 তো বোর্ড এক্সাম থাকে আর 9 হচ্ছে প্রি টেস্ট এসব হয়। কিন্তু ভাই আসল কারণে কিন্তু সেটা না, আসল কারণ হচ্ছে তাদের আর মেয়েদের মুখ দেখতে ভালো লাগছে না, তাদের আর লিটারালি সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত ওই মেয়ে বান্ধবীদের চুগলিগিরি আর সহ্য হচ্ছে না, আর ওইসব গসিপ পুরনো ভোগে যাওয়া গসিপ আর জাস্ট সহ্য হচ্ছে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর সব থেকে মজার জিনিস কোনটা জানো? সব থেকে মজার জিনিস হলো যে গার্লস হাই স্কুলে বা বালিকা উচ্চ মহাবিদ্যালয় বা মহাবিদ্যালয় মানে উচ্চ মহাবিদ্যালয় তো কলেজ, সরি, বালিকা উচ্চ বিদ্যালয় ক্লাস 6 to 7-এ দুজন বান্ধবীদের মধ্যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে ভাই দেখ আজকে নতুন পেন্সিল বক্স কিনেছি, ভাই এটা না বাপি আমাকে জন্মদিনে গিফট করেছে, আজ এই স্টিকারগুলো কেমন হয়েছে, স্টিকারগুলো আমার দাদা আমাকে দিয়েছে, ভালো হয়েছে না আমার ড্রয়িংটা দেয়। সেই দুজন বান্ধবী যখন সেম স্কুলে 11-12-এ ওঠে তখন তাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু হয়। ভাই আমি না এই সিচুয়েশনশিপটা জাস্ট মানতে পারছি না, মানে ভাবছি আমি ওকে ওপেন রিলেশনশিপ বলেছিলাম, বাট তার মানে কি ও আমার সামনে ওর বান্ধবীকে ফ্লার্ট করবে? না ভাই দেখ, ফ্লার্ট করাটা বড় ব্যাপার না, বাট ইটস অল অ্যাবাউট আওয়ার কমিটমেন্ট, রাইট? আজকে আমি যদি তোর সামনে দেবরাজকে ফ্লার্ট করি, ব্যাপারটা তোর খারাপ লাগবে না? সো ব্যাপারটা এরকমই, যে একটা কমিটমেন্টের ব্যাপার হচ্ছে, এরকম করে তো ওই রিলেশনটা ওয়ার্কআউট করবে না, মানে সেটা তো একটা বাজে সিচুয়েশনশিপের মধ্যে আছে। আমার তো মনে হয় আমার মৈনাককে এবার একটু গ্রিন ফ্ল্যাগ বলা উচিত, ইয়া। তো ভিডিওটা আজকে বেশি লম্বা বানাবো না, যেটা আমার সবসময় এখন চেষ্টা থাকে ভিডিও ছোট করার। তো যাই হোক, আজকে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অ্যাজ ইউজুয়াল প্লিজ, জানি কেউ কিচ্ছু করবে না, তবুও আমার বলার কর্তব্য আর আমার প্রত্যেকটা কর্তব্য আমি করি উইদাউট এনি খাট। তো প্লিজ ইয়োর গার্ল চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব, ভিডিওটাকে করে দিও লাইক, কমেন্ট করে
যে কোনো তোমার সেই স্কুল লাইফে বান্ধবীকে মেনশন করতে পারো বা তোমার বক্তব্য মতামত জানাতে পারো। আর এটাও জানাতে পারো আমার কোন ভিডিওকে মানে ক্যাপচার করা উচিত বা কোন ভিডিও টপিককে আমার নিয়ে ভিডিও বানানো উচিত। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, প্লিজ করে দাও। আমি প্রচুর এফোর্ট দিচ্ছি, প্রচুর চেষ্টা করছি। আর আমার কোথায় আরও বেটার করা যেতে পারে, যদি সেই রকমও কিছু সাজেশন দিতে চাও তো প্লিজ দিয়ে দাও। অলওয়েজ ওয়েলকাম, আর অলওয়েজ নিতে চাই সেরকম সাজেশন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।